কি ইতিহাস রয়েছে এই মন্দিরের? এটা জলেশ্বর মন্দির। এটা 1665 খ্রিস্টাব্দে চাঁদরায় নামক এক ব্যক্তি তিনি মন্দিরটার প্রতিষ্ঠা করেছিলেন। মূলত 4টি মন্দির ছিল এখানে। 1940 সালের যে বাংলার ভ্রমণের ওপর বাংলার রেলপথ প্রকাশিত যে বই, সেই বইয়ে মন্দিরের ছবি সহ প্রকাশ হয়। শান্তিপুরের বাগাছড়ায় প্রাচীন শিব মন্দির পুনর্নির্মাণ, ইতিহাসের সঙ্গে জোড়ালো নতুন উদ্যোগ। নদিয়ার শান্তিপুরের বাগাছড়া এলাকায় প্রায় 360 বছরের প্রাচীন ঐতিহ্য বহনকারী এক শিব মন্দির নতুন রূপে আত্মপ্রকাশ করল। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এই অঞ্চলটি ব্রহ্মশাসন নামে পরিচিত ছিল এবং সেখানেই প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। সেই সময় বৃহৎ এলাকা জুড়ে 4টি মন্দির ছিল, যার মধ্যে বর্তমানে একটি মন্দিরের ধ্বংসাবশেষ এখনও টিকে আছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী চাঁদরায় নামে এক ব্যক্তি ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 1940 সালে প্রকাশিত বাংলার রেলপথ গ্রন্থে ভ্রমণ কাহিনীর মাধ্যমে এই মন্দিরের উল্লেখ এবং ছবি প্রকাশিত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরগুলির অধিকাংশই বিলুপ্ত হয়ে যায়। এই ঐতিহ্য পুনরুজ্জীবনের উদ্যোগে জেলা পরিষদের সদস্য রিক্তা কুণ্ডু এগিয়ে আসেন। রিক্তা কুণ্ডুর মা তাকে কিছু সোনার গহনা উপহার দেন, যা তিনি নিজে ব্যবহার না করে মন্দির পুনর্নির্মাণের কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। স্থানীয় যুবকদের সহযোগিতায় সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আবেগের সঞ্চার হয়েছে। বহু প্রাচীন ঐতিহ্য আবার নতুন করে প্রাণ ফিরে পেল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তৎকালীন ভগ্নদশা হয়ে গিয়েছিল। এই যে মন্দিরটা যে স্থানে দেখছেন, সেই মন্দিরটার ছবি বেরিয়েছিল। মন্দিরে একটা ফলকও ছিল, আপনারা দেখবেন মন্দিরের সামনে সেটা যা যা লেখা ছিল সেটা লাগানোও আছে। তো আমরা তো সকলেই জানি শান্তিপুর অনেক প্রাচীন জায়গা। শান্তিপুরের প্রথম শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো, তেমনই ব্রহ্মশাসনেরই সংলগ্ন অংশ এই এলাকাটা। এখানে চাঁদরায় এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে এই এলাকাতে অনেক সাধু সন্ন্যাসী আসেন, তারা এখানে বসে ধ্যান করতেন, এখানে থাকতেন। আস্তে আস্তে খুব জনপ্রিয় হয়ে ওঠে। তো আমাদের খুব খারাপ লাগতো, মন্দিরটা আস্তে আস্তে ভগ্নদশায় পরিণত হয়ে গিয়েছিল। প্রত্যেক বছর আগামী দিন মানে নীল পুজোর দিন এখানে কয়েক হাজার মানুষ আসেন পুজো দিতে, কিন্তু তাদের খুব অসুবিধা হতো। একটা ভাঙাচোরা জায়গা দিয়ে উঠে ঠাকুরকে পুজো দিতে হতো। ঠাকুর পূজিত হন এখানে ওই একদিনই। সারা বছর ঠাকুর থাকেন পিছনে যে আপনারা দেখছেন গোপিয়ার বিল, জলের নিচে। শুধুমাত্র আজকের দিনে ঠাকুর বলতে যেটা মানে মূল পাঠা, যেটা মানে কাঠের পাটা, যেটা পাটা না, পাথরটা, যেটা ঠাকুর যেটা শিবলিঙ্গ, আচ্ছা, সেটা জলের নিচেই থাকে, জলের নিচে গুপিয়া বিলে। এবং এখন দেখা যাচ্ছে মানে হয়তো 40 বছর আগে বা 30 বছর আগে এখানে বাগদিতলার পাশে ব্রিজটা হয়েছে। যখন ব্রিজ হয়নি তখন তো এখান দিয়ে বন্যা যেত, জল হতো, তখনও ঠাকুর কিন্তু জলের নিচেই থাকতো। এবং আশ্চর্য ঘটনা, যারা রাখতেন তারা জানতেন যেখানে সেখানেই পাওয়া যেত, তার আশেপাশে পাওয়া যেত, কিন্তু সারা বছর স্নান করতে গিয়ে মানুষ ঠাকুরকে পায়নি। আচ্ছা, শুধু আজকের দিনে ঠাকুর ওখান থেকে উঠে আসেন এবং ঠাকুর এখানে পূজিত হন। পুজো হওয়ার পর আবার আগামীকাল থাকবেন, তারপর আবার ঠাকুরকে ফিরিয়ে দেওয়া হয়। বৈশাখ মাসের প্রথম দিনে ঠাকুর আবার স্বস্থানে ফিরে যান। তো এই মন্দিরটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। মন্দিরটা আমাদের খুব ভালো লেগেছে। সম্মানীয়া রিক্তা কুণ্ডু মহাশয়া ওনার মা বাবার স্মৃতিতে আবার পুনর্নির্মাণ করে দিয়েছেন। আপনার নাম, পরিচয়? আমি স্থানীয় এখানকার জগৎজ্যোতি ঘোষ। মন্দির এবং এত ইতিহাস সম্বলিত একটা মন্দির আছে, এটা আপনি প্রথম কবে জানতে পেরেছিলেন? শোনেন, আমি এই মন্দির আমি এখান থেকে নির্বাচিত হয়েছি 2টো টার্মসে। আমি প্রথমবার এসেই এখানে প্রণাম করতে এসেছিলাম একবার, আর 23 সালে আমি নিজে জল ঢেলেছি এখানে এসে। এখানে মন্দির আছে আমি জানতাম, কিন্তু সেই মন্দিরে যে অবস্থা ছিল এবং এই মানে গ্রামের সমস্ত মহিলারা নীল জানেন, যারা সন্তান আছে যাদের মায়েরা নীলের উপোস করেন বা নীলের যে এইখানে একদম মানে প্রতিকূল নয় আর কি, কষ্ট হয় মায়েদের। পুজো হয়, বাবা আসেন, পুজো হয়, সব ঠিক আছে, কিন্তু সকলের একটু কষ্ট হয়।
আর ওই মানে খালি জায়গায় একটু আমার কাছে এখনো ছবিটা আছে, সেই ছবিটা আমি তুলেও রেখেছিলাম। সেই দিন আমাদের এই গ্রামের অনেক প্রবীণ মানুষ, আমাদের অভিভাবকের মতন বাগাসটা মানুষের কাছে খুব শ্রদ্ধেয় দেবু চক্রবর্তী, উনি এখানে ছিলেন সেদিন, ওরাও ছিলেন, সুদর্শন ধারা, তারপরে হরপ্রসাদ হালদার সাধুকা, হরপ্রসাদ সাধুকা, বিজয় মালাকার, অনেকেই এখানে, শ্যামল সরকার, সবাই আমরা ছিলাম এখানে। তা থেকে দেখলাম ওখানে একটা তমল গাছ আছে। সেদিনে একটা সুপ্ত ইচ্ছা আমাদের সকলের ছিল, সকলে মিলে মনে করেছিলাম যে এখানে এই অসুবিধা, একটা যেভাবেই একটা সুস্থ একটা পরিবেশ করে আনা দরকার আমাদের। হ্যাঁ, তা সেই দিনে আমরা ওইখানে 4টে ইট আর সিমেন্ট বালি এখান থেকে এনে আমরা বলেছিলাম আজকেই আমরা এখানে একটা মানে ভিত্তি স্থাপন করি, একটা ইট। মানে এমনি রাজনৈতিক কোনো প্রতিশ্রুতি বা কিছু ছিল না? না না, এটা শুধুমাত্র মানবিক। না, এটা মানবিক, এর সঙ্গে রাজনীতি কোনো। না, আমি বলছি অনেক সময় হয়তো দেখা গেল সেরকম কোনো ব্যাপার না। না না না, বললাম তো, গল্পটাই তো বলছি। গ্রামবাসীর মিলে ওই সবাই মিলে কুড়িয়ে দিল যে আমরাই সবাই ওই 4টে ইট এখানে ভিটিটার ওপরে আমরা, দেবুদা আমাদের সিনিয়র লোক, আমরা সবাই মিলে এটা করলাম। তারপরে ধরো স্বাভাবিকভাবে, মানে তখনও জানতেন না এত বড় মন্দির কিভাবে হয়ে যাবে? কিভাবে হয়ে যাবে। আচ্ছা, বাবা করেছে, তিনি যেভাবে করেছেন সেভাবে। তো আপনি তো এমনি তখন তো সভাধিপতি ছিলেন মনে হয়? না, সভাধিপতি ছিলাম যখন এসেছিলাম, 23 এটাই তো শেষ। কিন্তু সরকারি কোনো মানে অনুদান তো মন্দির কল্পে পাবেন না? সকলের অবদান, সরকারি কোনো ইয়ে নেই। এমনি অনেক শান্তিপুরের মানুষজন সহযোগিতা করেছে বা আমি শোনেন, আমি বাগাসরার মানুষ বলবো, শান্তিপুরের মানুষ বলবো, সমস্ত মানুষের সহযোগিতায় মন্দির তৈরি। আচ্ছা, এত একটা সুন্দর মন্দির, এগুলো কারো একটা হয় না। আর এই যে ইতিহাস লেখা রয়েছে সেটা প্রামাণ্য হিসেবে কিছু ছিল এলাকাবাসী? হ্যাঁ, এলাকাবাসীতে ছিল না, এটা আমাদের পুঁথিগত যেখানে যেখানে লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরিতে আছে, যেখানে যেখানে পাওয়া গেছে সেখান থেকে এটা সংগ্রহ করেছি আমরা। এর যে প্রাচীন ইতিহাস, এই ইতিহাস তো আমরা জানি না। আমাদের 365 বছর আগের ইতিহাস আমি কি করে বলবো? আমার পক্ষে কেন, আমার 4টে জেনারেশন আগেও বলতে পারবে না। আমরা সেটাকে আমাদের যে ন্যাশনাল লাইব্রেরি আছে, আশুতোষ লাইব্রেরি আছে, এইভাবে শান্তিপুরের কিছু মানুষ আছেন, আমাদের শত্রুদা আছেন, ওনার সহযোগিতা আছে, বড় এখানে প্রাণপণ চেষ্টা করেছে। সব জায়গায় খোঁজাখুঁজি করে আমরা যেটুকু পাওয়া গেছে সেইটুকু এইখানটায় আমরা, কিছুই তো ছিল না, মানুষ জানতে পারতো না, সেইটুকুন এখানে লিপিবদ্ধ করা হয়েছে, যাতে মানুষ জলেশ্বর সম্বন্ধে, মন্দির সম্বন্ধে তারা একটু জানে বা জানতে পারে। আর এখানে যে গাছ দুটো রয়েছে যেটা, সেটা কি প্রাকৃতিক একটা সৌন্দর্য, মানে মনে হচ্ছে যেন তৈরি করা। আমি একটা কথা বলি, এই গাছ দুটো বাবার মন্দিরের সঙ্গেই ছিল, ওই ধ্বংসস্তূপের পাশেই দুটো গাছ ছিল। এই দুটো মানে আলাদা গাছ নয়, সেই মন্দিরে, আর মন্দির যেখানে হয়েছে সেইখানে মন্দিরের ইটের মানে সঙ্গেই সেই স্পটেই, মানে সেই জায়গাটাকেই নেওয়া হয়েছে। তা সেইখানটায় আপনার এই দুটো গাছ দুপাশে ছিল। মানে মন্দিরের নড়াচড়া হয়নি, মন্দির যেখানটায়, হ্যাঁ, মন্দির যেখানে সেখানে হয়েছে। আমাদের একটু অসুবিধা হয়েছে যে গাছটাকে আমরা একটু ছেটে ছেটে পরিষ্কার করে সুন্দর করে, আবার গোড়াটাকে আমরা যাতে যত্ন করে গাছটাকে আরও বেশি লাস্টিং করে, যাতে পড়ে না যায়, আমরা একদম গেঁথে টেতে ভালো করে রেখেছি, যাতে গাছের এই মানে এই ঐতিহ্য আর পাওয়া যাবে না। মানুষজনের কাছ থেকে শোনা কথা যে আপনার মায়েরও একটা নাকি অবদান আছে। আমার মায়ের অবদান আছে বলতে, আমার মা নিজেও খুব শিবভক্ত ছিলেন। আমার মা নয়, আমার অনেক মায়েরা, এই যে এই মাটা জানেন, এই প্রতিদিন এসে বসে থাকে এখানে, এরা কিভাবে ভালো হবে, কিভাবে করবে, এখানকার ইয়াং ছেলেপেলেরা যারা আছেন সবাই, এখানকার বয়স্ক মানুষেরা, দেবুদা টেবুদা আছে অনেকে, এরা প্রতিদিন সার্ভিস দিয়েছে। এবং সর্বোপরি আমি একটা কথা বলবো, যেই টাইমে মন্দিরটা তৈরি করেছেন, এর পেছনে যারা লেবারের কাজ করেছে, যারা রাজমিস্ত্রির কাজ করেছে, তারাও কিন্তু এক্সট্রা বহু টাইম কাজ করেছে। তাদের অবদান কিন্তু কম না, তারাও কিন্তু একটা স্যাক্রিফাইস, মানে শুধু পারিশ্রমিকের সময় নয়, তা বাদেও ওরা নিজেদের মন্দির মনে করে ওরা এক্সট্রা টাইম দিয়েছে, কাজ করেছে, সব কিছু করেছে। অনেক ছেলেপেলেরা এখানে শ্রমের পয়সা নেয়নি, তারা এই জায়গাটাকে সেরকম করা কি কারো পয়সায় করতে পারে কেউ? সেটাই, মানুষের মন যদি থাকে, মানুষের নিজের জিনিস যখন মনে করবে, তখন সেটাকে যত্ন করে করতে পারে। এলাকার লোক সেটাই করে। এখানকার যে সন্ন্যাসীদের যে নিয়ম, এই যে ফুল পড়া নাকি বলছে, এটা কি আলাদা, মানে অন্যান্য জায়গায় কোনো জায়গায়? এটা এইখানে দেখো, সব জায়গাকারই একটা নিয়ম আছে, এদের এইখানে একটা প্রথা, ফুল পড়লে তারপরে বাবা ওখান থেকে উঠে আসে, সেইটারই আজকে একটু মানে
কোনো কিছু হয়তো এখানে যারা আনতে টানতে গেছে, ছোঁয়াচানি ব্যাপার আছে, এই ঠাকুরের কাজ তো বোঝেন একটু পবিত্রভাবে, কোনো জায়গায় একটু কিছু হয়তো হয়েছে বা উল্টো দিকে বসানো হয়েছে, এরকম একটা কিছু হয়েছে, পুরোহিত বসিয়েছে, যাই হোক যে কোনো একটা হয়েছিল। তারপরে সবাই আকুল প্রার্থনা, দেখলেন তো প্রচুর লোক। আপনিও প্রার্থনা করলেন? হ্যাঁ, সবাই 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 গেছে, আমি একা না, সবাই গেছে এখানে যারা ছিল। তো আমরা গিয়ে ঠাকুরের কাছে অপরাধ যদি কেউ করেই থাকে, ভুল হয়ে থাকে, তো তুমি সকলের আমাদের মানে ত্রাতা আর কি, তা তুমি যদি ক্ষমা না করো ঈশ্বর, তাহলে কে ক্ষমা করবে? আমাদের ভুল তো আমরা করবোই, আমাদের ভুল হচ্ছে। তারপরে সেই ফুল পড়লো, সেই ফুল নিয়ে আসার পর এখন প্রতিষ্ঠা মানে এখন ঠাকুর এখানে আসনে উঠেছেন, মনের শান্তি। আজকেই মানে ফলের দিন, কালকে তো নীল। কালকে জল দেবে সময়, হ্যাঁ কালকে ভোগ চলবে। হবে, কালকে ভোগ রান্না হবে, এখানে ভোগের ঘর হয়েছে। আর এমনি ধর্মীয় অনুষ্ঠান মানে এখানে এই যে কীর্তন স্টেজ রয়েছে। নামযজ্ঞ আজকে হবে, অধিবাস হচ্ছে কালকে পরশু 3 দিন হবে এখানে। আজকে অধিবাস শুরু হচ্ছে না, আজকে ভোরে অধিবাস হবে। আজকে ভোর না, কালকের ভোর, ওই তো কালকে না, কালকে থেকে নাম শুরু হবে, কালকে তো ভোরবেলা হবে। আর এখানে অধিবাস ভোরে হয়। কতদিন আগে এই মন্দির আরম্ভ হয়েছিল, মানে শুরুটা প্রথম বললেন তো সেই সময়, তারপরে 23 না 24, আমার মনে হয় কি বছর খানেক লাগবে না। হ্যাঁ, এই গত বছরের বৈশাখ মাসে শুরু করেছিল। আর এই ডিজাইন গুলো কি আগের যেরকম ছিল সেই রকম দেখে একটা এখন আন্দাজ আমি করে? বলি, আগের মন্দির আমরা দেখিনি, আমার ফোনটা কই করতে এই মন্দিরের এই ছবি দেখে কিছুই করা যাবে না, দেখবেন আরো পাঠিয়েছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।